আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি বলতো? আজকে হচ্ছে চুড়িদারের চেনটা কিভাবে লাগাবে। আমরা যে সালোয়ারটা রেডি করি, তার যে চেনটা পরানো হয় সেটা কিভাবে রেডি করবো সেটাই দেখাবো। দেখো, প্রথমে আমি কিন্তু এখানে পট্টি দিইনি, আমি ফলসে এটা উল্টে নিয়েছি। যেমন আমি তোমাদেরকে ব্লাউজ দেখিয়েছি সেইভাবে কিন্তু উল্টে নিয়েছি। নিয়ে কিন্তু মিডিল বরাবর কাটিং করে দিয়েছি। এটাকে ডবল ভাঁজ করে মিডিলে দাগ দিয়ে 11 ইঞ্চি বরাবর কিন্তু আমি এইখান থেকে এতটা 11 ইঞ্চি কিন্তু আমি কাটিং করেছি। বোঝা গেছে? এবার আমি এখানে একটা কাপড় নিয়েছি, দেখো। কাপড়টা দেখাই তোমাদেরকে। এই যে দেখো, 4 ইঞ্চি বরাবর আমি চওড়ায় 4 ইঞ্চি আর লম্বাই হচ্ছে আমার ছিল কত, এইখান থেকে এতটা আসছে 11। আমি তার সঙ্গে 3 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। সবসময়ের জন্য একটু বাড়তি রাখতে হয়, যেহেতু আমার পট্টি নেই, তাহলে একটু আমার মুড়নে লাগবে, এই কারণে কিন্তু একটু বাড়তি রেখেছি। তো চলো আমি কিভাবে রেডি করছি সেটাই দেখাই। দেখো, এই যে কাপড়টা আমি কিন্তু চারিদিক সুন্দর করে সেলাই করে নিয়েছি। এটা কিন্তু সোজা দিক। এইবার আমি সোজা দিকটাকে এইভাবে নিচের দিকে করে দিলাম। এইভাবে করে সুন্দর করে কিন্তু যতটা কাটা আছে ওই কাটা পর্যন্ত কিন্তু আমি এই কাটার ওই কাটার সঙ্গে আমি মিলিয়ে দেবো এইভাবে। দিয়ে এই সাইডে কিন্তু বাড়তি, এই সাইডেও বাড়তি আছে। বোঝা গেছে? দিয়ে কিন্তু আমি 1/2 ইঞ্চি বরাবর সেলাই করবো। এবার এই যে ভেতরের কাপড়টা, এইটাকে কিন্তু সবসময় নিচের দিকে থাকবে। এইরকম করে উল্টে দিলাম। দিয়ে এই যে কাপড়টা, এর উপর কিন্তু চাপ সেলাইটা পড়বে। এর গায়ে গায়ে আমি কিন্তু মেন কাপড়ে দেবো না, আমি পট্টির উপর দেবো। এর গায়ে গায়ে একটা ছোট্ট করে সেলাই দিয়ে দেবো। দেখতে পেলেন কিন্তু সেলাই দিয়ে দিয়েছি। এবার এটাকে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে দিলাম। বোঝা গেছে? এবার এই যে সেনটা, এটাকে আমি সোজা করে রাখবো। এই রাখলাম। চেনটা যে বসিয়েছি, দেখ, এই যে সেলাইটা দিয়েছি এটা সবসময় যেন ভেতর দিকে থাকে, বাইরে কিন্তু দেখা যাবে না। দিয়ে একেবারে এই চেনের গায়ে কিন্তু এইভাবে করে বসিয়ে একেবারে ছোট্ট ছোট্ট সেলাই দিয়ে দেবো। কিভাবে করছি একটু লক্ষ্য করো। এই সেলাইটা কিন্তু একেবারে ছোট্ট, কারণ কি এটা ফিনিশিং, এটা হচ্ছে এই সেলাইটা দেখা যাবে, তাই না? এই কারণে কিন্তু সুন্দর করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ, এই দেখো আমি কিন্তু কোণে এসে দাঁড়ালাম। দিয়ে এইভাবে সূচটাকে বসিয়ে, সূচ কিন্তু বসাতে হবে, বসিয়ে এইভাবে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিই। এই যে আমাদের দ্বিতীয় পার্টটি আছে, একটু এই চেনটার উপরে এইভাবে 2 হাত কিন্তু এইভাবে থাকবে। দিয়ে এইভাবে রিপিট দিয়ে দিতে হবে। দেখো, যা যে চেনটা লাগানো হয়েছে ওইটা যাতে পুরোটাই দেখা না যায়, দিয়ে এইভাবে কিন্তু আমি সেলাইটা করে নেব। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো, এই যে আমি এটা চেনটা কিন্তু দেখা যাবে না, পুরোটাই কিন্তু ঢাকা পড়ে যাবে এইভাবে। বোঝা গেছে? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, কিন্তু এখানে একটা টিপস আছে, দেখো আমি দেখাই। এইভাবে চেনটা লাগানো হয়ে গেল, তারপর কিন্তু তোমরা চৌকো পট্টি এক্সট্রা করে কেটে দিতে পারো। আমরা এইভাবে করি, কিন্তু আমি এটা পুরো ফলসে উল্টিয়েছি যাতে পট্টিটা না দিতে হয়। তুমি এই প্রসেসটাও কেমন করেছি দেখো। এই যে একটা করেছি, এই যে বাড়তি কাপড়টা, এটাকে কিন্তু এইভাবে মুড়িয়ে কিন্তু ভেতরে ঢুকিয়ে এর সঙ্গে সেলাই করে দিলে দুটো প্রসেস। এইভাবে কিন্তু মুড়িয়ে ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিতে হবে। বোঝা গেছে? তো দেখতে পেলে আমি কিন্তু খুব সুন্দর করে মুড়িয়ে কিন্তু সেলাই করে নিয়েছি। তোমাদেরকে যেটা বললাম, দুটো প্রসেস আছে। এইরকম চেন লাগিয়ে তারপরে কিন্তু তুমি চৌকোপটি দিতে পারো, না হলে এইভাবে মুড়িয়ে দেবে একটু পাতলে। দেখো, কোনো কিছু আছে কি কোঁকড়ে আছে? কোনো কিছু নেই, সুন্দরভাবে পরিষ্কার। চলো, টাটা। তো তোমাদেরকে উল্টো সাইডটা আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ? এই দু সাইডে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এটা চাইলেও হেম করে দিতে পারো। দেখো, কোনো ঝঞ্ঝাট নেই। দেখতে পেলে?